Welcome back to my channel. Hope you are all well by the grace of Almighty. Yes, I am well. আজকের আমাদের আলোচ্য বিষয় পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ ইংলিশের মোস্ট ইম্পর্ট্যান্ট একটি টপিকস। যারা আমরা ইংলিশে ভালো কিছু করতে চাই, ভালো একটি ভার্সিটিতে চান্স পেতে চাই, তাদের জন্য পার্টস অফ স্পিচটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই জায়গা থেকে প্রচুর কোশ্চেন থাকে এবং আমরা ইংলিশে যত শব্দ শিখি, যত ভোকাবুলারি, যত সেন্টেন্স মেক করি, এগুলো সবই, এই শব্দগুলো কোনো না কোনো পার্টস অফ স্পিচ। তাই পার্টস অফ স্পিচের ব্যবহারটা অনেক ডিটেলস। সো আজকের একটি ক্লাসের মধ্যে দিয়ে আমি পার্টস অফ স্পিচের সামগ্রিক বিষয়টা তুলে ধরবো এবং এর পরের ক্লাসগুলোতে স্টেপ বাই স্টেপ আমি প্রতিটি পার্টস অফ স্পিচ ডিটেলস আলোচনা করে দেবো। ওকে, মানে হতে চলছে আজকের ক্লাসটা এরকম একের ভিতর সব। ওকে, সো লেটস সি পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ, পার্ট মানে কি? অংশ। অফ স্পিচ মানে কি? কোনো বক্তব্য বা কোনো কথার একটা অংশ, সেটাকে আমরা কি বলি? পার্টস অফ স্পিচ বলি। যদি আমি সংজ্ঞা দিই, ডেফিনিশন দিই, তাহলে ব্যাপারটা এমন দাঁড়াবে: বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকেই পার্টস অফ স্পিচ বলে। মানে একটা বাক্যের মধ্যে যতগুলো শব্দ আমরা ব্যবহার করব, সেগুলো কোনো না কোনো পার্টস অফ স্পিচ। সাপোজ আমি এক্সাম্পলটার কথা যদি বলি, করিম ইজ রাইটিং এ প্যারাগ্রাফ। এখানে করিম একটা পার্টস অফ স্পিচ, ইজ একটি পার্টস অফ স্পিচ, রাইটিং একটি পার্টস অফ স্পিচ, এবং প্যারাগ্রাফ সবগুলোই কোনো না কোনো পার্টস অফ স্পিচ। এবার আমাদেরকে বুঝতে হবে বা জানতে হবে যে আসলে কোনটি কোন পার্টস অফ স্পিচ। ওকে, সো আচ্ছা, বুঝতে পেরেছো। এবার এই পার্টস অফ স্পিচ 8 প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। নাউনটাকে বাংলায় বলা হয় বিশেষ্য, প্রোনাউনটাকে সর্বনাম, অ্যাডজেক্টিভকে বিশেষণ, ভার্বকে ক্রিয়া, অ্যাডভার্বকে ক্রিয়া বিশেষণ, প্রিপজিশনটাকে পদান্বয়ী অব্যয়, কনজাংশনটাকে বলা হয় সংযোজক অব্যয়, ইন্টারজেকশনকে বলা হয় আবেগসূচক অব্যয়। ওকে, সো পার্টস অফ স্পিচ 8 প্রকার। এখন দেখো, আমরা যদি ফার্স্ট এটা নিয়ে কথা বলি, নাউনটাকে নিয়ে কথা বলি। নাউন মানে কি? বিশেষ্য। বা আরও যদি সহজভাবে বলি, নাউন মানে নাম বোঝায় আসলে। তার মানে কি? যে শব্দগুলো দিয়ে কোনো নাম বোঝাবে, সেটি হতে পারে ব্যক্তির নাম, সেটি হতে পারে বস্তুর নাম, সেটি হতে পারে গুণের নাম, অবস্থার, যে কোনো অ্যাকচুয়ালি নামকে বোঝাবে। যেমন আমি যদি বলি নাম, আমারই তো একটা নাম আছে, আমার নাম শুভ, তাহলে এটাও কি একটা নাউন? ইটস আ পেন, মার্কার, মার্কার একটা নাউন। ওয়াস, ইটস আ নাউন। হেড, নাউন। ফ্লাওয়ার দেখতে পাচ্ছ, নাউন। টেবল দেখতে পাচ্ছ, নাউন। তার মানে কি? আমি যদি তার সহজভাবে বলি, এই দুই নয়নে আমরা যাহা কিছু দেখতে পাই সেগুলোই নাউন। অর্থাৎ এই চোখ দিয়ে আমরা যাহা কিছু দেখি সেগুলোরই কোনো না কোনো নাম আছে, সেটা বোঝা গেছে। তবে এর মধ্যে কিছু একটা ব্যাপার আছে, সেটা হলো কিছু কিছু নাউন আছে যেগুলোকে আমরা দেখতেও পাই না, টাচও করতে পারি না, সেগুলোকে অনুভব করতে হয়। যেমন আমি যদি বলি অনেস্টি, সততা, এই নাউন। যদি বলি নলেজ, জ্ঞান, দেখা যায় না। ইনফরমেশন, তথ্য, ইউ ক্যান সি বাট ইউ ক্যান ফিল দিস। বয়হুড, চাইল্ডহুড, এই ধরনের কিছু নাউন আছে যেগুলোকে আমাদের কী করতে হয়? ফিল করতে হয়। আসলে দেখা যায় না বা ছোঁয়া যায় না। সো দেখো, নাউনটা তাহলে কি আমরা বুঝলাম? নাউন মানে নাম কি বোঝায়। তাহলে দেখি এই এক্সাম্পলের মধ্যে কোনো নাউন আছে কিনা। করিম ইজ রাইটিং এ প্যারাগ্রাফ, এখানে নাম বোঝায় কাকে? করিম কি দিয়ে নাম বোঝায় একটা, তাহলে করিম অবশ্যই একটা কি নাউন হবে। আর দেখো তো কোনো নাউন আছে কিনা। প্যারাগ্রাফ কি? অবশ্যই একটা নাউন, কারণ আমরা জানি কি প্যারাগ্রাফ আছে, কেমন ধরনের প্যারাগ্রাফ আছে অনেক আমরা বলি। ওয়াটার পলিউশন, এয়ার পলিউশন, বুক ফেয়ার, এরকম বলে আসি। দেখো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, করিম ইজ রাইটিং আ প্যারাগ্রাফ। তাহলে এখানে করিম কি একটা নাউন, কারণ নামকে বোঝাচ্ছে। এছাড়া আরও কোনো প্যারাগ্রাফ আছে এখানে? দেখো তো, সরি, আর কোনো নাউন আছে? অবশ্যই এই প্যারাগ্রাফটাও একটা কী হবে? নাউন হবে। কারণ দেখো, আমরা অনেকগুলো প্যারাগ্রাফ পড়ি বা পড়ে আসছি এই যাবৎকালে। সেটা হলো, আমি কয়েকটা যদি নাম বলি, এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন,
তো এই যে এ বুক ফেয়ার, এ টি স্টল, এইগুলোর সাধারণ নাম কি? এগুলোর সাধারণ পরিচয়টা কি? কি পরিচয়? অবশ্যই প্যারাগ্রাফ বলি। তা এদের সাধারণ যে নামটা সেটা কি আমরা বলি কি? সেটা কি নাউন হবে। তাহলে এগুলোর সাধারণ নাম কি? প্যারাগ্রাফ। তাহলে প্যারাগ্রাফও কি একটা নাউন। ক্লিয়ার? যেমন আমি যদি বলি দেশ, কান্ট্রি, ইটস এ নাউন। সরি, আমি যদি বলি বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, এগুলো একটা নাউন। বাট আমি যদি বলি এগুলো সাধারণ পরিচয় কি? সাধারণ পরিচয়টা হলো কি? কান্ট্রি। তাহলে কান্ট্রিও একটা কি নাউন। ক্লিয়ার? এবার আসি প্রোনাউন। প্রোনাউন হলো সর্বনাম বা প্রোনাউন। তাহলে নাউনের সাথে তো একটা সম্পৃক্ততা আছেই, যেহেতু প্রোনাউন বলা হয়েছে। তাহলে এখানে সম্পৃক্তটা হলো এমন, এই প্রোনাউনটা বসে নাউনের পরিবর্তে বসে। অর্থাৎ নাউন যেখানে যেখানে বুঝতে পারে সেখানে প্রোনাউনও বুঝতে পারে। যেমন ধরো এখানে করিম ইজ রাইটিং এ প্যারাগ্রাফ, আমি যদি এখানে করিম না দিই, যদি হি দিই, তাতে তো বাক্যটা হচ্ছে হি ইজ রাইটিং এ প্যারাগ্রাফ। এই যে করিমের পরিবর্তে আমি যে হিটাকে বসাতে পারলাম, এটাকেই বলা হয় প্রোনাউন। কারণ এটা কার পরিবর্তে বসে গেছে? এটা যাতে নাউন, নাউনের পরিবর্তে বসে গেছে। সো ইট উইল বি আ প্রোনাউন। এখন প্রশ্ন জাগে যে নাউন তো নাউনের জায়গাটাই তো দখল করে প্রোনাউন, তাহলে কেন প্রোনাউনটা আমাদের শিখতে হবে বা জানতে হবে? একটা জিনিস খেয়াল করো, বারবার যদি তুমি করিম করিম বলো, দেখবে আমাদের কাছে একটা বিদঘুটে লাগবে, কেমন আনইজি লাগবে না? তা ওই জায়গাটা আমরা যদি তার প্রোনাউনটাকে নিয়ে আসি, তো এটাকে যদি বারবার মারখার না বলে যদি বলি এটা, বাক্যটা শুনতে ভালো শোনা যায়, অবশ্যই ভালো শোনা যায়। এই অর্থে আমাদের প্রোনাউনটা ইউজ করতে হয়। দ্যাটস অল। অ্যাডজেক্টিভ, বিশেষণ। বিশেষণ আমি যদি অ্যাডজেক্টিভটাকে বলবো মানে ওই কারোর সম্বন্ধে তথ্য দেওয়া, কথা বলা, কারোর সম্বন্ধে এক্সট্রা কিছু বলা, হ্যাঁ, তার দোষ গুণ অবস্থা নিয়ে কথা বলা। তাহলে এই অ্যাডজেক্টিভ কার দোষ গুণ নিয়ে কথা বলে? এই কথা বলে নাউন আর প্রোনাউনের দোষ গুণ নিয়ে, যে এই নাউন আর প্রোনাউন এরা কেমন হবে, ভালো, এটা কি খারাপ, হ্যাঁ, এরকম। অর্থাৎ কী করে এই অ্যাডজেক্টিভটা করে হলো এই নাউন আর প্রোনাউন সম্পর্কে তথ্য দেয়। কী দেয়? তথ্য দেয় বা মডিফাই করে। আমরা যদি বলি মডিফাই করে, এই মনে রাখতে পারি। আর সংজ্ঞা যদি পড়ি তাহলে এরকম পড়তে হবে যে ওয়াট কী করে নাউন বা প্রোনাউনের দোষ গুণ সংখ্যা অবস্থা ইত্যাদি প্রকাশ করে, তাকে কি বলে? অ্যাডজেক্টিভ বলে। আর আমাদের মূলত আমাদের বেসিকটা ক্লিয়ার থাকতে হবে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে অ্যাডজেক্টিভের কাজ কি? নাউন বা প্রোনাউন সম্পর্কে তথ্য দেওয়া, বা নাউন অ্যাডজেক্টিভটাকে নাউন বা প্রোনাউনকে কী করবে? সে মডিফাই করবে, তখনই সে কী হবে? অ্যাডজেক্টিভ হবে। দেখো তো এই বাক্যের মধ্যে এমন কোনো শব্দ আছে যে নাউন বা প্রোনাউন সম্পর্কে একটা তথ্য দেয়? আমি যদি হোয়াইটের কাছে যাই, হোয়াইট মানে কি? সাদা। কি সাদা? শার্টটা সাদা। তাহলে শার্ট একটা কি? আমরা জানি শার্ট একটা নাউন। তাহলে দেখো শার্ট সম্পর্কে এখানে তথ্য দিচ্ছে যে শার্টটা কেমন শার্ট? শার্টটা হলো কি? হোয়াইট শার্ট। তাহলে যেহেতু এটা নাউন, আমি একটু আগে বলছি যে নাউন সম্পর্কে যে তথ্য দেয় বা নাউনকে যে বা প্রোনাউনকে যে মডিফাই করে সেই অ্যাডজেক্টিভ হবে। সো এখানে এই হোয়াইটটা কী হবে? অ্যাডজেক্টিভ। দ্যাটস অল, ইটস ভেরি ইজি। ভার্ব, ওই আমরা জানি ভার্বটা কি আসলে, এটা খুব সহজ একটা বিষয়। ভার্ব হলো যেটা তার কাজ করা বোঝায় কোনো না। এই বাক্যের মধ্যে দেখো ইজ একটা ভার্ব আছে, রিডিং একটা ভার্ব আছে। এটাকে বলা হয় হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব, আমরা যেটাকে বলি। আর এটাকে বলা হয় মেইন ভার্ব বা ভার্ব, যেটা তার কাজ করা বোঝায়। এখানে দেখো হি ইজ রিডিং। রিডিং মানে কি? পড়া, একটা কাজ হচ্ছে। উপরেগুলো দেখো, এইগুলো ভার্ব। রাইটিং একটা ভার্ব, এই রাইটিং একটা ভার্ব, হ্যাঁ, এখানে রিডিং একটা ভার্ব, এখানে এই ওয়ার্কস একটা ভার্ব, এটা তার কাজ করা বোঝায়। সো গেল। ফ্রি অ্যাডভার্ব মোস্ট ইম্পর্ট্যান্ট। এখানে এটা এগুলো বেশি ইম্পর্ট্যান্ট। অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ। তাহলে অ্যাডভার্ব, এখানে একটা জিনিস খেয়াল করি, ভার্বের সাথে অ্যাড যোগ করা আছে। তার মানে এটা ভার্বের সাথে তো একটা সম্পর্ক আছেই, ধরেই নিতে পারি। হ্যাঁ, অবশ্যই এরকম একটা সম্পর্ক আছে এদের। অ্যাডভার্বটা কী করে? এও অতিরিক্ত তথ্য দেয়, এও মডিফাই করে। আমি সহজভাবে যদি বলি, এও কাউকে না কাউকে মডিফাই করে বা কারো সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। কী দেয়? অতিরিক্ত তথ্য দেয়। ওই অ্যাডজেক্টিভের মতনই কাজ বাজ করে। এখন প্রশ্ন, এখানে তো অ্যাডজেক্টিভ দিচ্ছে নাউন বা প্রোনাউন সম্পর্কে তথ্য দিচ্ছে বা মডিফাই করছে এদেরকে, বাট এই অ্যাডভার্বটা কার সম্পর্কে তথ্য দেবে?
এই অ্যাডভার্ব তথ্য দেয় এই নাউন বা প্রোনাউন বাদে অন্য যে পার্টস অফ স্পিচ আছে, বেসিক্যালি ভার্ব, অ্যাডভার্ব, নিজের সম্পর্কেও অ্যাডজেক্টিভ, এই নাউন বা প্রোনাউন বাদে অন্য যে পার্টস অফ স্পিচ আছে এদের সম্পর্কে তথ্য দেয় হলো কি অ্যাডভার্ব। তা আমরা একটা বাক্যে দেখব যে কখন এই অ্যাডজেক্টিভ, ভার্ব বা অ্যাডভার্ব সম্পর্কে তথ্য দিচ্ছে, তখনই সে কী হবে, অ্যাডভার্ব হবে। ওকে, অর্থাৎ যে কী করবে, অন্যকে মডিফাই করবে, সেটা সেক্ষেত্রে কি বাদ দিতে হবে আমাদেরকে, নাউন আর প্রোনাউনটাকে। অ্যাডভার্বটা পুরো একটা সেন্টেন্সকেও মডিফাই করতে পারে, আমরা দেখবো সেটা। তাহলে দেখো একটা এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার করা যায়। হি অলওয়েজ ওয়ার্কস হার্ড। অলওয়েজ মানে দেখো এখানে যদি ক্লিয়ার করে আসি, ওয়ার্কসটা অবশ্যই ভার্ব, এটা প্রোনাউন, আর দেখো এখানে অলওয়েজটা কি, অলওয়েজ হলো সর্বদা। সর্বদা কি, সর্বদা সে না সর্বদা কাজ করে। দেখো তো একটু ক্লিয়ার, এই অলওয়েজটা কী করি, এই ওয়ার্ক সম্পর্কে তথ্য দেয় নাকি? এই অলওয়েজটা কার সম্পর্কে তথ্য দিছে, ওয়ার্ক সম্পর্কে তথ্য দিছে। ওয়ার্ক একটা কি, ওয়ার্কস একটা ভার্ব। আমরা একটু কি বলছি যে অ্যাডভার্ব এই কাজই এটা, যে কী করে অ্যাডজেক্টিভ, ভার্ব বা এমনকি নিজের সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। তাই দেখো ওয়ার্কসটার সম্পর্কে তথ্য দিছে যে সে কাজ করে, কেমন কাজ করে, সব সময় কাজ করে, অলওয়েজ, তার জন্য এটা একটা অ্যাডভার্ব। সো আমাদের মনে রাখার সবচেয়ে সহজ ট্রিক হলো যে কী করে অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব এমনকি পুরো সেন্টেন্স সম্পর্কে তথ্য দেয়, তাকে কি বলা হয়, অ্যাডভার্ব বলা হয়। ক্লিয়ার? ফ্রি পজিশন, ফ্রি মানে হলো পূর্বে, পজিশন মানে অবস্থান। তাহলে আমরা বলতেই পারি কোনো একটা কিছুর পূর্বে অবস্থানটা হবে। সো কার পূর্বে অবস্থানটা হবে সেটা একটু দেখি। এর অবস্থানটা হবে নাউন বা প্রোনাউনের পূর্বে। প্রিপোজিশনের অবস্থানটা বলতে বা প্রিপোজিশন বলতে আমরা সেগুলোকে বুঝি যারা কি করে নাউন বা প্রোনাউনের পূর্বে বসে ওই নাউন বা প্রোনাউন বা ওই পুরো সেন্টেন্সের সাথে একটা সম্পর্ক স্থাপন করে, তাকেই প্রিপোজিশন বলে। ওকে, দেখি আমি একটা এক্সাম্পল দেখি তো হয় কিনা। এখানে হি একটা প্রোনাউন আমরা জানি, এটা হেল্পিং ভার্ব, এটা ভার্ব, এটা মি, এটা একটা প্রোনাউন। এই যে উইথ, উইথ মূলত এখানে প্রিপোজিশন। কেন প্রিপোজিশন আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি, একটু খেয়াল করো। আমি কি বলছি, প্রিপোজিশন কাজই করে নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, হয় নাউন বা প্রোনাউনের সে পূর্বে বসবে। এখানে দেখো মিটা এখানে প্রোনাউন, কারণ আমরা জানি কি আই একটা কি প্রোনাউন না। এবার হয় কি প্রিপোজিশনের পরে যদি কখনো কোনো প্রোনাউন আসে সেটাকে সবসময় অবজেক্টিভ ফর্মে হয়। এই আইয়ের অবজেক্টিভ ফর্ম হলো আই থাকলে মি, মি বসাতে হয় আসলে, মানে আইয়ের অবজেক্টিভ ফর্ম মি। তো মিটা মূলত এখানে হলো কি একটা প্রোনাউন। এখন এটা দেখো এই উইথটা তাহলে কার পূর্বে বসে গেছে, এই প্রোনাউনটার পূর্বেই তো বসে গেছে। সে বললাম যে প্রিপোজিশনের কাজই হলো কারো পূর্বে বসা। কার পূর্বে বসা, নাউন বা প্রোনাউনের পূর্বে বসে এবং তাদের সাথে একটা সম্পর্ক স্থাপন করা। দেখো তো একটা সম্পর্ক হয়েছে কিনা, ইউল গো উইথ মি, সে যাবে আমার সাথে। তাহলে এই সাথে কথাটা দ্বারা এদের সাথে একটা সম্পর্ক হয়েছে। সো এইটাই প্রিপোজিশনের কাজ। মনে রাখতে হবে অবস্থানটা কার পূর্বে, নাউন বা প্রোনাউনের পূর্বে। ওকে, এবার আমাদের আলোচ্য বিষয় কনজাংশন। কনজাংশন মানে কি, সংযোজক। তাহলে কি করে, অবশ্যই কাউকে না কাউকে সে সংযুক্ত করে। কাদেরকে করে, সেটা ওয়ার্ডকে ওয়ার্ড করতে পারে, মানে একাধিক ওয়ার্ডকে সংযোগ করতে পারে, একাধিক বাক্যকে, একাধিক ফ্রেজকে। সো যার কাজে কি হবে, শব্দকে, ফ্রেজকে বা সেন্টেন্সকে যুক্ত করা, সেটাকে আমরা কি বলবো, কনজাংশন বলবো। যেমন এই বাক্যে হি ইজ পোর, এই অংশটুকুর সাথে দেখো এই অনেস্টি এবং অনেস্টির সাথে যুক্ত করছে কি, এই বার দ্বারা যুক্ত করা হয়েছে। হি ইজ পোর, সে গরিব কিন্তু সে সৎ। তাহলে এই এই বাক্যটার সাথে এই বাক্যের সংযোগটা ঘটাইছে কে, এ ঘটিয়ে দিয়েছে। যেহেতু এই সংযোগটার কাজটা এ করেছে, তার জন্য এই কি হবে, আমার কনজাংশন হবে। এবার ইন্টারজেকশন। ইন্টারজেকশন হলো আবেগ সূচক। এখানে দুঃখ, বেদনা, ক্রোধ, ঘৃণা এগুলো প্রকাশ করবে এই ইন্টারজেকশন শব্দগুলো দ্বারা। হ্যাঁ, আমরা যেরকমটা আমাদের আছে হলো এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে। সো এই যে কিছু শব্দ আছে, কিওয়ার্ড আছে আমরা বলতে পারি, যেগুলো কি করে আমাদের মনের আক্রোশ, আনন্দ, সুখ, বেদনা এগুলো কি করে প্রকাশ করে। এখানে এই যে হুররে, হুররে উই হ্যাভ ওয়ান দ্য গেম,
আমরা জিতে গেছি। তো এই জায়গাটাই যে এই চিহ্নটা দিতে হয়, বা এটাই মূলত ইন্টারজেকশন এর একটা চিহ্ন। ওকে, সো ক্লিয়ার। দেখো এখন নিচে কিছু লাইন লেখা আছে, আমরা এখান থেকে ফাইন্ড আউট করে নেব যে কোনটা নাউন কোনটা প্রোনাউন। ওকে, পার্টস অফ স্পিচগুলো। সো দেখো এখানে আই, আমরা জানি আইটা কি না, নাউনের পরিবর্তে বসে। যাতে আই নাউনে কোনো ব্যক্তির পরিবর্তে বসে তাহলে এটা প্রোনাউন। নো, এটা ভার্ব আমরা জানি। করিম নাম বোঝাচ্ছে, সো এটা নাউন। হি কোনো না কোনো ব্যক্তির পরিবর্তে আমরা কি বসাই, হি বসাই, তাহলে এটা কি একটা প্রোনাউন। ইজ কি একটা ভার্ব। এখন আমরা একটু এদিক থেকে আসি, তাহলে আমাদের সুবিধা হবে। হি ইজ ভেরি কর্ডিয়াল পারসন। আচ্ছা, পার্সন বলতে কোনো ব্যক্তিকে বোঝায়, কোনো ব্যক্তি, যে কোনো ব্যক্তিকে আমরা পার্সন বলি না, সো এটা একটা কি নাউন। আচ্ছা দেখো তো কর্ডিয়ালটা এটা কি, আমরা এখন কর্ডিয়ালে আসি। ও কার সম্পর্কে তথ্য দেয় একটু খেয়াল করো তো। পার্সনটা কেমন, আন্তরিক। তাহলে কর্ডিয়াল মানে তো আন্তরিক না, তাহলে পার্সন সম্পর্কে তথ্য দিচ্ছে না কর্ডিয়াল। দেখি তো, যে হি ইজ ভেরি কর্ডিয়াল পার্সনটা কেমন পার্সন। কর্ডিয়াল মানে আন্তরিক। আমরা জানি কি নাউন সম্পর্কে যে তথ্য দেয়, এখানে পড়ে আসছে অ্যাডজেক্টিভে, যে নাউন সম্পর্কে, যে নাউন বা প্রোনাউন সম্পর্কে যে তথ্য দেবে সে কি হবে, অ্যাডজেক্টিভ হবে। তাহলে এটা এখানে কি অ্যাডজেক্টিভ। ওকে, কারণ সে নাউন বা প্রোনাউন সম্পর্কে তথ্য দিছে, এক্ষেত্রে নাউন সম্পর্কে দিছে। এবার আসি ভেরিতে। ভেরি খুব, খুব কি, খুব পার্সন না, খুব আন্তরিক। তাহলে এই ভেরিটা তথ্য দিছে কার সম্পর্কে, আবার এই আন্তরিক সম্পর্কে। তা আমরা আবার এখানে অ্যাডভার্বে পড়ে আসছি, অ্যাডভার্ব যখন পড়ছি তখন আমি এটা বলেছিলাম যে অ্যাডভার্ব কি করে, নাউন বা প্রোনাউন বাদে অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব এদের নিয়ে কাজ করে বা এদের সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। তাহলে দেখো তো এই ভেরিটা কার সম্পর্কে তথ্য দিছে, এই ভেরিটা তথ্য দিছে কর্ডিয়াল সম্পর্কে। আর কর্ডিয়াল একটা কি অ্যাডজেক্টিভ, তাই যে অ্যাডজেক্টিভ সম্পর্কে তথ্য দেয় সে কি হবে, সে একটা অ্যাডভার্ব হবে। গেল। আই একটা প্রোনাউন, ওয়ান্ট ভার্ব, এটা ইনফিনিটিভ, এটা পরে দেখানো হবে। মোর অনেক, অনেক কি, অনেক চাই জানতে, সেটাকে আমরা অ্যাডভার্ব দিতে পারি, কারণ ভার্বকে মডিফাই করছে। আই ওয়ান্ট আমি চাই, টু নো জানতে, আই ওয়ান্ট আমি চাই কি, মোর আরো বেশি চাই। ভার্বকে মডিফাই করছে, আসলে ভার্বকে আরো, ভার্ব সম্পর্কে তথ্য দিছে। আমরা এটাই বললাম যে অ্যাডভার্বের কাজই কি, অ্যাডজেক্টিভ, ভার্ব বা অ্যাডভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া। তার জন্য এটা কি, এটা অ্যাডভার্ব। অ্যাবাউট হিম, এই দেখো হিম একটা প্রোনাউন। আর আমি এখানে বলছিলাম প্রিপজিশন এর কাজই হলো কি, নাউন বা প্রোনাউনের পূর্বে বসা এবং একটা সম্পর্ক স্থাপন করা। এই দেখো এই হিমটা হলো এখানে প্রোনাউন, তার পূর্বে বসে একটা সম্পর্ক স্থাপন করছে, অ্যাবাউট হিম তার সম্পর্কে। তো এটাই হলো কি প্রিপজিশন। অ্যান্ড যুক্ত করছে এদেরকে, তার জন্য এটা কনজাংশন। অলসো হিজ ফ্যামিলি, এই অলসোটা কি এখন, অলসো দেখো সে যে অলসোটাও ভার্ব সম্পর্কে তথ্য দিচ্ছে। আমি যদি পুরো বাক্যটা বলি তাহলে এমন হবে, আই ওয়ান্ট টু নো আমি জানতে চাই, মোর অ্যাবাউট হিম তার সম্পর্কে, আরও জানতে চাই কি তার ফ্যামিলি সম্পর্কে। তাহলে এখানে মূলত এই অলসোটাকে যদি আমি চিন্তা করি, অলসো কার সম্পর্কে তথ্য দিছে, তাহলে জানা সম্পর্কে তথ্য দিছে। আর যেহেতু এটা একটা ভার্ব সম্পর্কে যে তথ্য দেয় সে কি হয়, অ্যাডভার্ব হয়। তাহলে এই অলসোর একটা কি অ্যাডভার্ব। আর এখানে ফ্যামিলি তো আমরা জানি, ফ্যামিলি একটা কি নাউন, কোন পরিবারকে আমরা ফ্যামিলি বলি। আর এখানে পরিবার সম্পর্কে আবার হিজ তথ্য দিছে, পরিবারটা কেমন, এটা একটু এটা অ্যাডজেক্টিভে গেলে আসলে খুব তখন বুঝতে পারবো। ফ্যামিলি সম্পর্কে তথ্য দিছে, তার ফ্যামিলি, এই যে ফ্যামিলি সম্পর্কে অতিরিক্ত তথ্য দিছে। আমরা জানি কি নাউন সম্পর্কে যে অতিরিক্ত তথ্য দেয় তাকে আমরা অ্যাডজেক্টিভ বলি, সেক্ষেত্রে এটাকে আমরা অ্যাডজেক্টিভ ধরতে পারি। ক্লিয়ার। রিয়েলি হি ইজ আ নাইস ম্যান। আমি এই অ্যাডভার্ব পড়ানোর সময় একটা কথা বলছিলাম, অ্যাডভার্ব মাঝে মধ্যে কি করে পুরো সেন্টেন্সকেও মডিফাই করতে পারি। দেখো রিয়েলি সত্যিই, হি ইজ আ নাইস ম্যান, এই সত্যি এই কথাটা দ্বারা কোনো পার্টিকুলার কোনো পার্টস অফ স্পিচকে কিন্তু সে কী করে নাই, মডিফাই করে নাই। রিয়েলি সত্যি বলতে হি ইজ আ নাইস ম্যান, তাহলে এই রিয়েলিটা পুরো সেন্টেন্সকেই মডিফাই করছে। তার জন্য আমরা জানি কি যে পুরো সেন্টেন্স সম্পর্কে তথ্য দেয় সেও কি হয়, অ্যাডভার্ব হয়। হি প্রোনাউন ইজ ভার্ব, এটা তো আর্টিকেল আমরা জানি, এটা পরে দেখানো হবে।
নাইস ম্যান, ম্যানটা কেমন? ম্যান আমরা জানি কি একটা নাউন, নাম বোঝাচ্ছে আসলে। তাহলে নাউনটা কেমন, মানে ম্যানটা কেমন? সুন্দর। তাহলে যে নাউন সম্পর্কে তথ্য দেয় সে কি হয়? অ্যাডজেক্টিভ হয়। সো এই ক্লাসটি একসাথে নেওয়ার একটাই আমার উদ্দেশ্য ছিল, যাতে আমি সামনে যখন একটা করে করাবো, হ্যাঁ, তার আগে একটা বেসিক নলেজ আমাদের জন্য থাকে। যারা ফুল ক্লাসগুলো দেখার ইচ্ছা থাকবে না, তারা অন্তত এই একটা ক্লাসের মধ্যে দিয়ে হলো তারা একটা সামরিক ধারণা পাবে এবং তারা এক্সামে কিছুটা হলো স্বস্তি বোধ করবে। সো বন্ধুরা, যদি আমার ক্লাসটি ভালো লাগে অবশ্যই আমার সাথে থেকো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ক্লাস।